কমিটমেন্টের কথা বলছেন এবং আপনার কাছে জানার ছিল যে এই রাষ্ট্র কাঠামোর যে জায়গাগুলো বলছে যে সংবিধান সংস্কার দরকার ছিল, আমরা দেখতে পাচ্ছিলাম যে বিচার বিভাগের জন্য যে আলাদা সচিবালয় সেটি হলো না, গুম কমিশনটাকে পিছিয়ে দেওয়া হলো এবং একদম নির্দিষ্ট কিছু অধ্যাদেশ যেগুলো আসলে আইন হওয়ার কথা ছিল প্রথম অধিবেশন বা দ্বিতীয় অধিবেশন তো বাজেটের উপরেই চলে গেল, সেগুলো হলো না। বলা হলো যে এগুলোকে আরো রিফাইন করে পরবর্তীতে আনা হবে এবং তার কারণে একদম অনাস্থা তৈরি হচ্ছে। তো এটি জানার ছিল যে আপনি যেগুলো বললেন সেগুলো তো মানে প্রধানমন্ত্রীর অর্জন, কিন্তু রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তনের দৃশ্যমানতা কোথায়? আমি আপনাকে বলি যে আপনি যে এই যে 17-18 বছর একটা ফ্যাসিলিটি সরকার তার তার প্রতি বশংবদ বা তার অনুগত লোকদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে এমনভাবে সেট করে দিয়ে গেছে, আপনি তো আমার মনে হয় না যে আমাদের মূল যে সেক্টরগুলো সেই সেক্টরগুলোতে বসানোর মতো কোনো লোক, আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী কথা বলি সেই লোকগুলো কোনো জায়গায় সেট করে আপনি নিশ্চিন্তে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন আমার কাছে মনে হয় না। আমরা তো দেখি এখনো বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে ফ্যাসিবাদ চেপে আছে। আপনি ধরেন আপনি আলাদা সচিবালয় করলেন, বিচার বিভাগের সচিবালয় করলেন, আপনি আলাদা একটা করলেন, এই লোকগুলিকে আপনি নতুন করে সব তৈরি করবেন? এই বিচার বিভাগ সচিবালয়ের যে সমস্ত কর্মকর্তা এগুলি সব ফ্যাসিবাদের লোকজন। আপনি আলাদা একটা করলেন, করে একটা মনতুষ্টি আত্মতৃপ্তি নিলেন, হ্যাঁ আলাদা হয়েছে, আলাদা হয়ে আপনি কার হাতে ছাড়বেন এগুলো? আপনার এই পুলিশ এখনো পর্যন্ত তো আপনার আওয়ামী লীগের লোকদের কথা চলে। আপনার এই প্রশাসন এখন আওয়ামী লীগের লোকেরা ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে। কারণ কি? কারণ সিস্টেমটাকেই তারা এরকম করে দিয়েছে। আপনি আলাদা সচিবালয় করার একটা এই তৃপ্তি নিয়ে শেষ পর্যন্ত তাদের অধীনে সব কিছু ছেড়ে দিবেন, তখন তো তাদের অধীনে ছেড়ে দিবেন। এখন তো তবুও প্রশাসন থেকে বলা হয় যে তুমি এটা, তার একটু চিন্তা করতে হয় যে না আমার চাকরিটা দিকে খেয়াল রাখতে হবে। আপনি যে কয়েকদিন আগেও কিন্তু কিছু পুলিশ অফিসার, আপনি বেগম খালেদা জিয়ার বাসায় যেই দিন ওই যে বালুর ট্রাকের বক্তব্য যেটা বলা, সেইখানে যেই মহিলা বেগম খালেদা জিয়ার সঙ্গে বেয়াদবি করেছেন সেই মহিলা এসপি হয়ে গেছে, তাকে কালকে না পরশু স্যাক করা হয়েছে। মানে বুঝেন প্রশাসনটা কিভাবে করা হচ্ছে। আমি এই যে আত্মতুষ্টিমূলক বক্তব্য, আরো যে একটু পরেই বলে 2টা শপথ, ভাই 2টা শপথ কারে বলে আমরা তো বুঝি না। আপনি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এখানে 2টা শপথ কি জিনিস? আপনি একটা কাগজের মধ্যে একটা কাগজ ঢুকায় রাখলেন সংবিধান সংস্কার পরিষদ। সংবিধান সংস্কার পরিষদ বলতে কি? এটা কোথায়? ভাই আমি একজন ছোট রাজনৈতিক কর্মী হিসেবে আজও পর্যন্ত আমি বুঝে নেই। এই যে গণভোটের কথা বলেন, হ্যাঁ গণভোট গণভোট তো আপনাদের ওই প্রক্রিয়ার অংশ, ওই যে মেকানিজম, ওই মেকানিজমের অংশ হিসেবে গণভোট করতে হয়। কারণ বিভিন্নভাবে এটা নির্বাচনটাকে ভণ্ডুল করার চেষ্টা করা হয়েছে। সর্বশেষ তোলা হয়েছে গণভোটের কথা। সেই গণভোটের মাধ্যমে আচ্ছা এইখানে তো বিএনপি নিশ্চয়ই না করবে, এইখানে তো বিএনপি না করবে, ওইটা তো বিএনপি না মানবে। বিএনপি তো কৌশলের ফাঁদে পা দেয় নাই। বিএনপি কৌশলী হয়ে মানে সালাউদ্দিন সাহেব যেমনটা বলেছেন যে আমরা মেনে নিয়েছিলাম শুধু নির্বাচনটা যেটা ঠিকমতো হয়। অবশ্যই, কারণ জাতীয় নির্বাচন ছাড়া একটি দেশ গণতান্ত্রিক হতে পারে না। একটি দেশ গণতান্ত্রিক বিশ্বে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে না এবং এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এই জিনিসটা তো বিএনপি অনুধাবন করেছে। আর যাহারা এগুলি করেছে তাহাদের কলার কথা হইল দেশ জাহান্নামে যাক, আমরা সুযোগ পাইছি, আমাদের ধান্দা আমরা ফিকির আয়োজন আমরা আদায় করে নেব, এবং করেছেও। আপনার হাজার হাজার নিয়োগ এমনভাবে তারা করেছে, নিয়োগের হয়েছে 1 সপ্তাহের মধ্যে সমস্ত নিয়োগ, কেউ টেরও পায় নাই। যা যা করেছে এগুলি মুখ দিয়ে বললে এখন নিজেদের মধ্যে খামোখাই একটা শুরু হবে। ইনসাফের নামে যা করা হয়েছে গত 18 মাসে কেউ টের পায় না। টের পেয়েছে যারা মেইন রাজনীতিবিদ করেন, কিন্তু ওই নিচের দিকে বলে নাই। এখন আমার যেটা মূল বক্তব্য, না ওই যে আমরা যে জায়গায় ছিলাম ওইটা আমরা যেহেতু শেষের দিকে বলছিলাম, এই যে সমস্যাগুলো হবে এগুলো তো বিরোধী দল সরকারের মধ্যে সম্পর্কটা বেশ ভালো, তাহলে তাদেরকে কেন কনভিন্স করা যাচ্ছে না যে দেখেন আমরা এই কারণে করছি না, আমরা পরবর্তীতে এই কারণে করব? আচ্ছা আমি এই যে মাঝখানে একটা খুব
ছোট ভাই খুব একটা বিব্রতকর একটা কথা বলেছেন। তারেক আমরা রহমান, একদম শেষের দিকে 1 মিনিট just- বলবেন। হ্যাঁ, তারেক রহমান সাহেবের 1.5 থেকে 2 মাসের মাথায় একটা নির্মম হত্যাকাণ্ডে শিশু নিহত, আর সেই বাড়িতে ভুয়া ভুয়া স্লোগান এই দেশের জনগণ দিয়েছে। এই বিশ্বাস নিয়ে আমাকে থাকতে হবে। এটাও যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল। তারেক রহমান যদি চাইতেন বা প্রশাসন যদি চাইতো, ভুয়া স্লোগানের লোকজন প্রধানমন্ত্রীর এরিয়ার মধ্যে ঢুকতে পারে, এটাও করানো হয়েছে। যারা বলতেছে 17 মাস থাকতে দেবে না, যারা বলতেছে হাসিনার চেয়েও খারাপ পরিণত হবে, তাদের কর্মের অংশ, এবং এটা তাদের জন্য বুমেরাং হয়ে 1 দাঁড়াবে। মিনিটে যদি কোনো জবাব দিতে চান আমরা একদম জি, শেষের দিকে ধন্যবাদ। শেষ করতে আসলে চাচ্ছি। আমরা যারা আজকে বিরোধী দল হয়েছি, যারা আমরা সরকারি দল হয়েছি, আমরা কিসের মাধ্যমে হয়েছি? একটা নির্বাচনের মাধ্যমে। নির্বাচনে আমরা 29 সালে যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেটা কেন আজকে 2026 সালে 12 তারিখে 12 ফেব্রুয়ারি হয়েছে? কোন আদেশের মাধ্যমে? সেটি হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের মাধ্যমে। সেখানে কিন্তু আমাদের একই সাথে গণভোট এবং নির্বাচন দুইটা বিষয় ছিল, এবং গণভোটের জন্য আমরা সরকারি দল বিরোধী যারা হয়েছে সবাই কিন্তু ভোট চেয়েছি এবং আমাদের কথা ছিল যে এবং আমাদের এই পক্ষে বাস্তবায়ন করব। কিন্তু আজকে আমরা সে জায়গায় বাস্তবায়ন করছি না বলেই আজকে জনমনে প্রশ্ন উঠছে। বাস্তবায়ন করছে না বলেই আজকে মানুষ তার আস্থা হারিয়ে ফেলছে। আজকে বাস্তবায়ন করছে না বলেই আজকে বিরোধী দল অনেক জায়গায় শক্ত হচ্ছে। এটি বাস্তব। এখানে জুলাই তাহলে উনি একটু শেষ করুন, আমরা সুতরাং বিতর্কে দেখেন, না যাই। একটা বিষয় মনে রাখবেন, শেখ হাসিনার পতন হয়েছিল জেনজিদের হাতে। আজকে জেনজিদের পরবর্তী জেনারেশন আলফা, এরা কিন্তু আরো বেশি সিরিয়াস।